কাঁকরোল খেতে চান না এরকম কিন্তু অনেক মানুষই আছেন, কিন্তু আপনি যদি কাঁকরোলের এই রেসিপিটা ফলো করে এইভাবে কাঁকরোলটা রান্না করে খান, পরবর্তী থেকে কাঁকরোল কিন্তু আপনার প্রিয় হয়ে উঠবে। তো একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আজকে হাজির হয়ে গিয়েছি। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই যেহেতু এটা কাঁকরোলের রেসিপি, আমাদের লাগছে কাঁকরোল। আমি এখানে 3টা কাঁকরোল নিয়েছি মিডিয়াম সাইজের। তো প্রথমে আমি কাঁকরোলের যে দুই পাশটা আছে সেই দুই পাশটা কেটে নিলাম। এরপর যে কাঁকরোলের উপরে যেই একটু ধারালো ধারালো যেই জিনিসটা আছে সেটা আমি এরকম একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে অথবা বটি দিয়েও করতে পারেন। খুব বেশি পিল করার দরকার নেই, শুধুমাত্র উপরে যেই ধারালো বা কাটা কাটা অংশটা সেটা একটুখানি চেঁচে নিলেই হবে। তো এরপর আমি মাঝখান থেকে এভাবে করে কাঁকরোলগুলোকে কেটে নেব। খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি এবার আমি একটা প্যানের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে লবণ। এখানে প্রায় 1 চা চামচের মতো আমি লবণ দিয়েছি। একটু বেশি করে লবণ দেওয়ার কারণ কাঁকরোলটা একটুখানি আমরা বয়েল করে নিব, ততক্ষণে কাঁকরোলের ভেতরে কিন্তু লবণটা ভালো মতো ঢুকে যাবে। ঢাকনা দিয়ে এবার আমরা কাঁকরোলটাকে সেদ্ধ করতে থাকবো মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য, মানে যতক্ষণ পর্যন্ত বলক না চলে আসে। বলক চলে আসার পর এভাবে কাঁকরোলটাকে আরেকবার উল্টে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমরা কুক করব। তো ব্যাস, এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং কাঁকরোলটাকে এভাবে আমি উঠিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানির মধ্যে। ঠান্ডা পানির মধ্যে দিলে আপনার কাঁকরোলের যে কালার সেটা কিন্তু অনেক সুন্দর থাকবে, কালারটা নষ্ট হয়ে যাবে না। আর দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে, বাইরে থেকে এটা কালারও কিন্তু সুন্দর আছে। এবার এরকম একটা চামচ নিয়ে ভেতরের যে অংশটা আছে সেটা আমরা বাইরে বের করে দিচ্ছি। তো ব্যাস, এভাবে করে আমরা প্রত্যেকটা কাঁকরোল ভেতরে যে অংশটা আছে সেটা বের করে নিলাম। এবার আমি এখানে একটি বোল নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলের যে ভেতরের অংশটা ছিল সেটা। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের যে খোসা উপরের আবরণ সেটাও কিন্তু ফেলে দিয়েছি। তো এভাবে করে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 3-4টা কাঁচামরিচ। আপনাদের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করে আপনারা দিবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো সরিষা। আমি এখানে লাল সরিষা ব্যবহার করছি, আপনারা সাদা সরিষা ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে এবার এটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলায় প্যান দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো একটু সটে করে নিব। যখন সামান্য একটু ব্রাউন কালার হবে, একটু ভাজা ভাজা হতে থাকবে, ঠিক সেই সময়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা যেই কাঁকরোলের বিচি বা দানা ছিল সেটা। খুব ভালো মতো দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে চিংড়ি মাছ আছে, তা না হলে কিন্তু দলা দলা পেকে যাবে। তো অনবরত নাড়তে নাড়তে এরকম যখন দেখবেন একটু পানি ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু মরিচের গুঁড়া। আপনার ঝালের খাওয়ার উপর ডিপেন্ড করে দিবেন। সাথে সামান্য একটু ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলায় ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত এটার ভেতর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই সময়ে ধনিয়া পাতাটা দেওয়ার কারণ আমরা যখন এটা আরও একবার ফ্রাই করব, যাতে ভেতরে ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। তো এভাবে আমি এখন খুব ভালো মতো ধনিয়া পাতাটা দিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা একটা করে যে কাঁকরোলের খোলাটা আছে সেটা নিয়ে নিলাম, আর ভেতরে এভাবে করে পুর দিয়ে ভরে দিচ্ছি। ব্যাস, একটু আমি চেপে চেপে একটুখানি একটু উঁচু করে খুব ভালো মতো পুরগুলোকে সেট করে নিলাম। তো এভাবে করে সবগুলোকে আমি পুর দিয়ে ভরে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা ফাইনাল লুক। এটা এমনিতেই এইভাবে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে, তবে আমাদের আরও একটা স্টেপ করতে হবে। তো সেটার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এরকম একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একটা চালনি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার।
আপনারা চাইলে বেসন যদি না থাকে ময়দা দিয়েও এই কাজটা করতে পারবেন। খুব ভালো মতো করে চেলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। সামান্য এক চা চামচের মতো, হাফ চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর মতো করে একটা ব্যাটার গুলিয়ে নিচ্ছি, ঠিক যেমনটি আমরা আলুর চপ বেগুনি বানাতে যেরকম একটা বেসনের গোলা হয় ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার ব্যাটার কিন্তু গোলানো শেষ। এবার একটা একটা করে পুর ভরা কাঁকরোল নিয়ে নিচ্ছি আর এই বেসনের মধ্যে খুব ভালো মতো ডিপ করে করে একটা একটা করে ভেজে নিব। তো ব্যাস এইভাবে করে খুব সুন্দর মতো করে কিন্তু আপনি এটা বানাতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটা এমনিতেও ভেজে খেতে পারেন অথবা এভাবে বেসনের মধ্যে দিয়ে তারপরেও কিন্তু এটাকে ভেজে খেতে পারেন। তো একটা একটা করে আমি তেলে দিয়ে এগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নিব। এগুলো কিন্তু একটুখানি আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন, কারণ যেহেতু কাঁকরোলের বাইরের আবরণটা খানিকটা হলেও কিন্তু একটু শক্ত, যেহেতু আমরা অলরেডি ভাপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু হাফ কুক করা আছে, আর বাকিটা কিন্তু এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তো ব্যাস সবগুলো কাঁকরোলের যেই এটা কি বলবো আমি, কাঁকরোলের রেসিপিটা আমার কিন্তু ভাজা শেষ। এবার সার্ভ করে দেওয়ার পালা। তো ব্যাস আমাদের ফাইনালি পুর ভরা কাঁকরোলের এই মজাদার পাকোড়ার রেসিপিটা কিন্তু একদমই রেডি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো রেসিপি আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।